হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে, সুস্থ আছে। আমিও ভালোই আছি, তবে ভীষণ বিধ্বস্ত অবস্থায় আছি। তা তোমাদের সাথে আসলাম জাস্ট একটুখানি ভিডিও ক্লিপটা শেয়ার করার জন্য, মানে কী বলো ওটাকে, ইন্ট্রোটা দেওয়ার জন্য। তো বেরোবো এক জায়গায়, ভাবলাম একটু রেডি হবো, তার আগে তোমাদের সাথে কিন্তু আমার কী বলবো, রেডি হওয়ার আগের লুকটা আর পরের লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো রেডি হওয়ার আগে আমি এরকম রয়েছি, চুলটাতে দেখানো যাবে না, ওই জন্য অর্ধেক মাথা কাটিয়ে রেখেছি। আর রেডি হওয়ার পরে কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি, সাথে থাকো ভিডিওটা। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো এখন দেরি না করে চলো ঝটপট রেডি হয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আর পিছনে মেয়ে পড়ছিল, তো বই খাতাগুলো খুব বাজে অবস্থায় রয়েছে। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কিছুই না, আমি একদম মানে সিম্পল শুধু সিঁদুরটা পরেছি, টিপটা পরেছি, মঙ্গলসূত্রটা, আর হচ্ছে একটু লিপস্টিক পরেছি, ব্যাস। এই হচ্ছে আমার সাজগোজ কমপ্লিট। আমাদের দাদা ভাই আর মেয়ে এখনও রেডি হয়নি, দুজনেই শুয়ে রয়েছে। তো আমি ভাবছি এই সুযোগ কটা রিলস বানিয়ে নিই, কারণ আমি তো সেভাবে সাজি না, সেজেগুজে ভিডিও বানাতে আমার সত্যি বলতে ভালো লাগে না। আমি যেমন সাধারণভাবে থাকি তেমনভাবে তোমাদের সামনে চলে আসি। জানি সোশ্যাল মিডিয়া আসতে গেলে একটু নিজেকে ফিটফাটভাবে আনতে হয়, বাট আমি পারি না, কী করা যাবে। এখন গরমে তো ইচ্ছেই করে না যে রেডি হবো বা রেডি হয়ে ভিডিও করবো। তো আর যখন একটু রেডি হয়েছি, ওরা এখনও শুয়েই রয়েছে, আমি দু একটা রিলস বানিয়ে নিই, তারপরে বেরোচ্ছি। তো থাকো সাথে, ভিডিওটার কোথায় যাবো না যাবো সবটাতে শেয়ার করবো, তোমরা দেখতে পারবে। গত 3 দিন যাবৎ আমাদের এলাকায় রথের মেলা বসেছে, মানে রবিবার থেকে রথের মেলা হচ্ছে, আজ বৃহস্পতিবার। তো ফাইনালি বৃহস্পতিবারে আমরা সুযোগ পেলাম রথের মেলায় আসার। তো দেখতেই পাচ্ছ, প্রথমে এসে আগে মন্দিরে দর্শন করে নিলাম। আর এসে দেখছি যেহেতু রাত্রি হয়ে গেছিলো, তো জগন্নাথ দেব শয়নে চলে গেছেন। তবুও তোমাদের সাথে যতটুকু আমি দেখতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে পাশে আমাদের ভোলা মহেশ্বরের একটা মন্দির, তার পাশে একটা বড় ঠাকুরের মন্দির। আর মায়ের মন্দির তো প্রথমেই তোমাদের সাথে শেয়ার করলাম। তো একই জায়গায় 4টে মন্দির। তারপরে চলে গেলাম মেলা প্রাঙ্গণে। আর মেলা প্রাঙ্গণে ছোটো ছোটো অনেক স্টল বসেছে, কিন্তু আমার খুব পছন্দের একটা স্টলই বসেনি, সেটা হচ্ছে কাপ প্লেটের স্টল। কী আর করা যাবে, যেটুকু যা বসেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর মেলা কিন্তু একদমই ফাঁকা ছিল, মানে খুব একটা ভিড় ছিলই না। আর এই ব্যাগের দোকানে এসে আমার পুরো চোখ আটকে গেছে, এত সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে বলছে, তোমার কি ব্যাগ নেই? আমি বললাম হ্যাঁ আছে, কিন্তু দেখতে কি দোষ আছে। তো দেখে রাখলাম, হয়তো এখন আর নেওয়া হবে না, ইন ফিউচার যদি কখনো যাই অন্য কোথাও এরকম ব্যাগ পেলে অবশ্যই নেব বা নেওয়ার চেষ্টা করব। তারপরে আসলাম এই হরেক মালের দোকানে। এখানে 7 টাকা করে প্রত্যেকটা জিনিস ছিল। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকম ছোটো ছোটো জিনিসের দিকে নজরটা কিন্তু একটু বেশিই যায়। তো আমিও সেটাই করলাম। এখানে চামচগুলো খুব ভালো ছিল, তো একটা ঝুড়ি আর বেশ কয়েকটা চামচ নিয়ে এখান থেকে সরে আসলাম, মানে বেরিয়ে আসলাম। তারপরে আর কি একটা মানে মেয়ের জন্য জিনিস কিনবো ভেবেছিলাম। তো মেয়ে খেলনার বায়না করলাম, আমি বললাম খেলনা কিনতে হবে না, অন্য কিছু কেন। তো একটা সাজার দোকানে আসলাম, সেখান থেকে মেয়ের জন্য একটা ব্রেসলেট নিলাম, আর আমার জন্য নিলাম একটা আংটি। আংটি তোমরা হয়তো ভাববে এগুলো না, মানে এই আংটিগুলো আমার ভীষণ পছন্দের, বিয়ের আগে প্রচুর পরতাম, মানে এরকম টাইপের আংটিগুলো, এই কেনা আংটি আর কি। তো একটা আংটি দেখে এতটাই ভালো লেগে গেছে যে আমি ওটা নিয়ে নিলাম। মানে আমি বেশিরভাগ কাপ প্লেটই কিনি। এই যে এই আংটিটা কেমন হয়েছে জানিও। তো দেখো মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এসেছি, আর খাওয়া দাওয়া কিন্তু মেলাতে কিছুই করিনি। তারপরে চলে এসেছি রঙের দোকানে। ওই যে এক ঢিলে 2 পাখি মারা, এরকম টাইপের হয়ে গেছে আজকের বিষয়টা। এখন প্রায় 9:45 মতন বাজে, এখন আমরা রঙের দোকানে। তোমাদের দাদাভাই বললো চলো একেবারে এসছো যখন বাজার থেকে ঘরের রঙগুলো সিলেক্ট করে যাও। তো সেই রকমই কাজবাজ হচ্ছে, ঘরের রং সিলেক্ট করতে চলে এসেছি। আর রং আমাদের দেখাও হয়ে গেছে। তো রং টং দেখিয়ে রাতের খাবারটা নিয়ে একবারে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর মনটা একটু খুঁতখুত করছিল, মেলায় গেলাম আর কাপ কিনতে পারলাম না, কী আর করা যাবে। আংটিটা কিনে আবার মনটা একটু ভালোও লাগছিল। যাই হোক, দেখো বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে রাতের ডিনার সারলাম এই যে চাউমিন আর মোগলাই দিয়ে। এটাই আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টে। ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো। চলো টাটা।